আমি পড়ালেখা করলে কে চালাবে সংসার? এগুলো বাড়ির জন্য ইনকাম করি। সবার বন্ধু বান্ধবের মতো আমারও এগুলা পড়তে মন চায়, এগুলো আমি বিক্রি করতে মন চায় না একদম। আমার বাবা মারা গেছে, আমি পড়ালেখা করতে পারি না। আমার থেকে ছোটো ভাই একটা আছে, তো আমার আম্মু ওরা বাসা থাকে, আমি এখানে বেলুন বিক্রি করি। সমুদ্র দর্শনার্থীদের পেছনে ছুটে বেড়ায় ছোট ছোট পা, হাতে তাদের রঙিন খেলনা, কণ্ঠে নেন ভাই কম দামে দিচ্ছি। কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউয়ের সৌন্দর্যে যখন সকলে মেতে ওঠে, তখন শিশুগুলো ব্যস্ত দিন পার করে খাবার খেলনা সামগ্রী বিক্রিতে। স্কুলের ঘণ্টাধ্বনি কখনো শোনা হয় না তাদের কানে, কারণ এই সমুদ্র সৈকতই এখন তাদের স্কুল। পরিবারের আর্থিক সংকটের কারণে তারা বাধ্য হচ্ছে এই রোজগারে নামতে। তারা স্বপ্ন দেখে না, কারণ তাদের জীবনের স্বপ্ন দেখার সময় নেই। তাদের হাতে রঙিন খেলনা, কিন্তু জীবনটা সাদা কালো। যাদের হাতে থাকার কথা শিক্ষা সামগ্রী, তারা কাঁধে তুলে নিচ্ছে দায়িত্বের ভার। তারা দৌড়ায়, হাঁকে, বিক্রি করে, তবু শৈশবটা কোথাও ছুঁয়ে যায় না। শিক্ষার স্বপ্ন কিংবা নিরাপদ ভবিষ্যৎ, এইসব যেন ওদের অভিধানে নেই। এই শিশুরা বড় হয় না, বড় হয় শুধু দায়িত্ব। এগুলো আমি বিক্রি করতে মন চায় না একদম। খারাপ লাগা আমার এগুলো করতে। আমার বাবা মারা গেছে, আমি পড়ালেখা করতে পারি না। আমার থেকে ছোটো ভাই একটা আছে, তো আমার আম্মু ওরা বাসা থাকে, আমি এখানে বেলুন বিক্রি করি। অন্য অন্য ছেলেদের মতো আমার পড়ালেখা ইচ্ছা করতে পারে না, আমি করতে পারতেছি না। আমি পড়ালেখা করলে কে চালাবে সংসার? ওই টাকার জন্য পড়ালেখা করতে পারি না, তাই টাকা লাগছে তাই। আর অন্যান্য ছেলেদের মতো আমার খেলতে ঘুরতে ইচ্ছে করতে মনে হয়, আমার পারি না। তো কীরকম কষ্ট লাগবে, আর এই তো ফ্যামিলির জন্য 500 টাকা পাইলে এটা লাভ না আমার। টাকার শর্টের জন্য টাকার জন্য বিক্রি করতেছি, পড়ালেখা করতে পারতেছি না। টাকা এই জন্য টাকা কামাইতেছি আর কি। ইচ্ছা তো করে অনেক, টাকার জন্য তো পারতেছি না। আমার বাবা অসুখ, তো অনেক অসুস্থ আর কি, এই জন্য আমার মাসের বেতন চালাবার জন্য এগুলো করতে হচ্ছে আমার। আমি এগুলোর পাশাপাশি আর এক দোকানে পরে মাসের বেতন চালাতে পারতেছি না, বা এই জন্য এগুলো করতেছি আর কি। শৈশব যেখানে হওয়ার কথা ছিল রঙিন খেলার মাঠে, সেখানে তা আটকে গেছে সৈকতের বালু ভরা পথে। জীবনের তাগিদে স্কুলের পাঠ তাদের কাছে এখন শুধুই বিলাসিতা। রাষ্ট্র বা সমাজ যদি এগিয়ে না আসে, তাহলে এই শিশুগুলো হারিয়ে যাবে অদূর অন্ধকারে, যেখানে নেই কোনো শিক্ষা, নেই কোনো শৈশব। সাবিহা তাসনিয়া স্নিগ্ধা, চিটাগং ট্রিবিউন।